সকাল সকাল স্নানটা করে ফেলেছি আর এখন পুজোটা দিয়ে নেব। তো গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ প্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 16 তারিখ, মঙ্গলবার। আর এখন ঘড়িতে বাজে সকাল 8:30। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো উঠেছি সকালবেলায়, কিন্তু অনেক কাচাকুচি ছিল আর কি। আর সেগুলো ধোয়া মেলা এগুলো করতে গিয়েই অনেকটা সময় পার হয়ে গেছে। তো এখনও হচ্ছে চা খাওয়া বাকি আছে, সকালের ব্রেকফাস্ট বানানো বাকি আছে। তো সকালে সবথেকে বড় কাজগুলো মিটে গেছে, মানে কাচাকুচি, সকালে স্নান, পুজো। তো এবারে চলো খাবার দাবারের ব্যবস্থা করা যাক। তো এখানে যে পাপোশটা থাকে না কিচেনের সামনে, সেটা আজকে চেঞ্জ করে দিলাম। এটা এক সপ্তাহ অন্তর অন্তর আমি চেঞ্জ করে দিই। তো এ সপ্তাহে মানে সোমবার দিন চেঞ্জ করে দিই, কিন্তু এ সপ্তাহে চেঞ্জ করা হয়নি। যেহেতু ফিস্ট ছিল, তো সেহেতু করা হয়নি, আজকে করে দিলাম। তো যেহেতু আমার লেট হয়ে গেছে, তো সেহেতু সকালে চাটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে কর্তামশাইও ঘুম থেকে উঠে পড়েছে। তো এইদিকে চা বানাচ্ছি, আর অপর দিকে মনে মনে ভাবছি যে কর্তামশাইকে কীভাবে শর্টকাট কিছু টিফিন দেয়া যায়। তো এখন যেহেতু আমি স্নান করেছি, গাটা এখন গরম, এখন খুব একটা ঠান্ডা লাগছে না। তো এখন হচ্ছে কর্তামশাইয়ের তো ঠান্ডা লাগছে, তো ওকে জ্যাকেটটা দিলাম। আর সকালে যে জিরা জল ভেজানো থাকে সেগুলো ওকে দিয়েছি। তো আমারও ড্রাই ফ্রুটস ভেজানো আছে, কিন্তু এই মুহূর্তে ওটা খাওয়ার মতো সময় নেই। তো সেই জন্য এখন সরিয়ে রাখছি, পরে খাবো। আগে সকালের ব্রেকফাস্টটা কিছু বানাতে হবে, কারণ কর্তামশাই 10টার মধ্যে বেরিয়ে যাবে। তো ও আবার স্নান করবে, আর চাটা সবে করে এনেছি, এতটাই গরম যে ও খেতে পারছিল না, তো সেই জন্য বাটির মধ্যে ঢেলে নিয়েছে। তো চলো, এদিকে আমি পাস্তা বসিয়ে দিয়েছি, আর অপর দিকে আলু পেঁয়াজ টিয়াজ সেগুলো ভেজে নেবো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। মানে দুদিকেই বসিয়ে দিয়েছি যাতে ঝটপট হয়ে যায়। তো ওইদিকে পাস্তাটা বসিয়ে দিই। কর্তামশাই সকালে যে ছাতু খায়, তারই ব্যবস্থা চলছে। এখানে কয়েক চামচ ছাতু নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি লেবুর রস, পেঁয়াজ কুচি আর বিট লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে দিলেই কিন্তু ওর ছাতু প্রস্তুত। আর এইদিকে আমার চাউমিনও সিদ্ধ হয়ে গেছে। তো মোটামুটি এবারে পেঁয়াজ, একটুখানি ডিমের ভুজিয়া, এবারে একটু সস দিয়ে দেবো, সোয়া সস, আর হচ্ছে টমেটো সস। আর শেষে একটুখানি অবশ্যই হচ্ছে গোলমরিচগুলো ছড়িয়ে দেবো। ব্যাস, দিলেই কিন্তু আমার এদিকে পাস্তাও কমপ্লিট। তো 10টা বাজে, আর কর্তামশাই অফিসে বেরিয়ে গেছে। তো এবারের পরের কাজগুলো আমি ধীরে সুস্থে করতে পারবো। তো সকালে যেহেতু তাড়াহুড়ো ছিল, তো সেই জন্য একটু স্কিন কেয়ার করতে পারিনি। তো সেই জন্য একটু ময়েশ্চারাইজার আর একটুখানি লিপ বাম আর একটুখানি বডি লোশন মেখে নেব। তো এবার ধীরে সুস্থে সমস্ত কাজ কমপ্লিট করলে হবে, কারণ মেয়ের 11:55 ছুটি হবে। ও মোটামুটি 12:20-25 করে ঘরে ঢুকবে। তো এখন শীতকাল বলেই একটা গার্ডার কোনো মতে চুলে দিয়ে চুলকে এইভাবে রাখা যাচ্ছে, কিন্তু এটা যদি গরমকাল হতো তো কোনো মতেই আমি চুলটাকে এইভাবে রাখতে পারতাম না। তো এবারে সোজা চলে এসেছি বিছানা গোছাতে। তো এইটা দেখতে পাচ্ছ, আমার মেয়ে ক্রিসমাস ট্রি বানিয়েছে।
তো ওই যে জানালায় রাখা আছে, এতে একটা বোতল আর কার্ডবোর্ড আর কালার যে পেপার হয় সেই পেপার, আঠা, এসব টুকটাক জিনিস দিয়ে বানিয়েছে। তো আগের দিন সমস্ত বালিশগুলো রোদে দিয়েছিলাম। তো আমি যখন কভার চেঞ্জ করি তখন একটু করে রোদ খাইয়ে নিই, কারণ কভারগুলো খোলা থাকে আর তাতে রোদটা ভালো বালিশে লাগে। আর বালিশে যত রোদ লাগবে তুলোগুলো তত ফুলে থাকবে, আর আমাদের শুতেও বেশ কিন্তু আরাম হবে। আর বিছানা যদি টান টান না থাকে একদমই ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। তো সেই জন্য বিছানা একেবারে টান টান করে ভালো করে ধুলো, যা কিছু বিছানার মধ্যে নোংরা ছিল তো সেইগুলো ভালো করে ঝেড়ে ফেলে দিলাম। তো সবাইকে ছেড়ে দেওয়ার পর কিন্তু খুব শান্তিতে বাড়ির কাজ, অন্যান্য কাজকর্ম করা যায়। কাজকর্ম নিয়ে না, তো মাথায় চাপ নিয়ে কোনো কাজ করা যায় না। তো যখন মাথার মধ্যে টেনশান থাকে যে কর্তামশাইকে টিফিন দিয়ে ছাড়তে হবে, এই বানাতে হবে, ওই বানাতে হবে, তখন কিন্তু ঠিকভাবে মনোযোগ সহকারে ঘর বাড়ি গোছানো সম্ভব নয়। যখন যে যার কাজে বেরিয়ে যায় তখন কিন্তু এই শান্তিতে খুব ভালোভাবে ঘর গোছানো যায়, না হলে কিন্তু কোনো রকমভাবে ঘর গোছাতে হয়। তো এই জায়গাটায় আমার রোজই আগোছালো হয়ে যায়, কারণ হচ্ছে এখানটায় চার্জ দেয়, তো যার জন্য তারগুলো এদিক ওদিক হয়ে যায়। তো এইখানটা একটুখানি অর্গানাইজ করে রাখলাম, যে জিনিসগুলো যেখানে থাকে ব্যাস সামান্য এইটুখানেই কিন্তু রোজ করলে ঘর কিন্তু অর্গানাইজ থাকে। কিন্তু এইটুখানি কাজ রোজ জমতে জমতে একসঙ্গে এক গাদা হয়ে যায়, আর তখনই কিন্তু আমাদের করতে বিরক্ত আসে। আর এই যে আয়নাটাকে আমাকে রোজই মুছতে হয়, কারণ হচ্ছে আমার মেয়ে এমন বদমাশ, সে হচ্ছে ক্রিম মেখে আর এই আয়নার ওপর ছাপ দেবে। তো যার জন্য আমাকে আয়না এমনিতেও রোজ পরিষ্কার করতে হয়, কারণ না হলে হালকা ধুলোর একটা স্পট পড়ে। তো ঘর বাড়ি একেবারে নিট অ্যান্ড ক্লিন করার পর এবারে আমি ঘরটাকে আরও একবার ঝাঁট দিয়ে দিই। সকালে তো বাসি একবার ঝাঁট দিয়েছি, আর বিছানা ঝাড়ার পর যেটুকু ময়লা পড়ে থাকে তার জন্য আমি আরও একবার ঝাঁটটা দিয়ে দিই। তো মোটামুটি এবারে আমার ব্রেকফাস্টের সময় হয়েছে। যে ড্রাই ফ্রুটসের জল গাছের মধ্যে দিয়ে দিলাম, আর এখন একটু শান্তিতে বসে বসে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করতে হবে। তার আগে এখানে যে আমি কিচেন টাওয়ালটা রাখি হাত মুছি, তো সেটাকেও চেঞ্জ করা হয়নি, সেটাকে চেঞ্জ করে দিলাম। তো এবারে আমি শান্তিতে বসে টিফিন যা খুশি মানে খাওয়া দাওয়া করি সেটা শান্তিতে করতে পারবো। তো এইদিকে আমার ড্রাই ফ্রুটসগুলো খাওয়া হয়ে গেছে, আর কি আজকে ব্রেকফাস্ট করব সেটা তোমাদের দেখাই। আগের দিন জেঠিমা তো কিছুটা দুধ পুলি আর কিছুটা এই যে পুলি পিঠে, এখানে তরকারি আর নারকেলের পিঠে আগের দিন দিয়ে গিয়েছিল, তো এটাই আজকে ব্রেকফাস্টে সারবো। আগের দিন দিয়ে গেছে, তো কর্তামশাই নারকেলের পিঠে মোটামুটি দুধ পুলি কিছুটা খেয়েছে, আর বাদবাকি যেটা পড়ে আছে সেটা আমি খাবো। তো তার আগে চলো একটু রান্না বান্নার ব্যবস্থা করে নিই। তো দেখতেই পাচ্ছ আজকে নেহারের মাছের একটা ঝুড়ো করব আর কি। একদম ড্রাই না, একটু মাখো মাখো মতো থাকবে। তো সেটাকে আগে বরফগুলো ছাড়িয়ে নিচ্ছি, এরপরে হচ্ছে বরফটা আস্তে আস্তে ছেড়ে যাবে। তো তারপরে আমি যা সমস্ত কিছু কাটাকুটি করে নিয়ে আর তারপরে আমি ব্রেকফাস্টটা করব।
তো ওদিকে মাছটা জল ঝরাতে দিলাম। আর তার আগে করব হচ্ছে ডালটা আজকে হাতে মাখা ডাল করব। এটা বাংলাদেশে হাতে মাখা জিনিসগুলো ভীষণ মানে বিখ্যাত। হাতে মাখা মাছ, হাতে মাখা হচ্ছে অন্যান্য জিনিসগুলো। তো আমি হাতে মাখা মাছ, যে ছোটো মাছের হাতে মাখা করে সেগুলো খাওয়ার সাহস পাই না, কারণ মাছ জিনিসটা আমার যেন একটু অল্প না ভেজে বা সমানে পুরো ডবগা, ইলিশ মাছ ছাড়া কোনো মাছ আমি ডবগা খাইনি, সেই সাহসও আমার নেই। যাই হোক, এখানে মসুর ডাল ভালো করে ধুয়ে তার মধ্যে অল্প আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে সর্ষের তেল, হলুদ, লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি। নিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, এখানে সিটি পড়বে। আর এদিকে নেহারে মাছের জন্য ভালো করে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো কুচি, লঙ্কা ভালো করে এখানে কষাতে দিলাম। তো এদিকে মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে নেহারে মাছের জলটা ঝরে গিয়েছিল, তো সেটাকে এবার দিয়েছি। মাছটা একটুখানি সিদ্ধ হয়ে গেলে ওর মধ্য থেকে কাঁটাগুলো বার করে ফেলে দেব। তো এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালে একটুখানি ঘেঁটে দিলাম, আর এবারে আর একটু জল দিয়ে দিলাম, আর রসুন, হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো আর একটুখানি ফুটিয়ে নিয়ে ডালটা নামিয়ে নেব। এই ডালটা কিন্তু বেশ সুন্দর খেতে হয়েছিল, মুড়ি রুটির সঙ্গেও বেশ ভালো লাগবে। তো এই দিকে দেখো নেহারে মাছটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এইভাবে দুটো চামচের সাহায্যে কাঁটা বার করে নিয়ে ফেলে দেব, নাহলে মুখে কাঁটা পড়লে ভীষণ বিরক্ত লাগে। তো এই মাছটা যখন শুকনো একটু ঝরঝরে হয়ে উঠবে তখন কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। তো এর মধ্যে লবণ সমস্ত কিছু দেয়া আছে। এবারে একটুখানি শুকনো শুকনো হয়ে এলে ওপর থেকে ধনিয়া পাতা আর অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু আমার লোটে মাছের ঝুড়ো তৈরি হয়ে যাবে। আর তার সঙ্গে করব ভাত। আজকে আর সেরকম কিছু করব না, আর একটু আলু সিদ্ধ দিয়ে দেবো যদি মেয়ে আলু খোঁজে। তো এই দিকে দেখো আমার লোটে মাছের ঝুড়ো, ডাল, ভাত সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে আমি ওভেনও পরিষ্কার করে নিয়েছি, আর মেয়েও এসে গেছে। তো ওকে একটুখানি টক দই আছে, টক দইয়ের ঘোল বানিয়ে দেব। এই টক দইয়ের ঘোলটাও ভীষণ খেতে পছন্দ করে। টক দইয়ের মধ্যে একটু সামান্য বিট লবণ, চিনি আর একটুখানি কাজু টুকরো টুকরো ছোটো ছোটো কুচি করে দেব। তো এটা একবার হচ্ছে ওই স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, তো এই মেদিনীপুরের সামনেই আর কি। তো দুজনে ঘোল খাচ্ছিলাম, তখন সে অনেক রকমের আমন্ড, কাজু, বিভিন্ন ড্রাই ফ্রুটস হচ্ছে কুচিয়ে দিচ্ছিল। তো এখন আমি ওকে অত রকমের দেবো না, জাস্ট কাজুই একটুখানি দেবো। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আলাদাভাবে এই কাজু কুচিয়ে দেওয়ার জন্য দামও নিয়েছিল। সাধারণ লস্যি যদি 10 টাকা গ্লাস হয়, ওটা 30 টাকা গ্লাস নিয়েছিল বিভিন্ন ড্রাই ফ্রুটস দেওয়ার জন্য। আর এবারে এর মধ্যে জল দিয়ে যে কফির জন্য যে হ্যান্ড মেকার কিনেছি ওটা দিয়ে একটুখানি ঘুরিয়ে দেবো, তাহলেই কিন্তু ওর লস্যি রেডি। তো এর মধ্যে এবার একটু এলাচ গুঁড়ো, নানা রকম যদি এরকম শুকনো মশলার গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরও টেস্টি হয়ে যাবে। তো জলটা একটু কম ছিল বলে আর একটু জল দিয়ে দিলাম। তো একটু চামচটা দিয়ে রাখছি, যদি চিনিটা না গুলে থাকে তো ও নিজেই গুলিয়ে নেবে। আর জামা কাপড়গুলোকে বলাই আছে স্কুল থেকে এলে জামা কাপড়গুলো যেন একেবারে বার করে দেয়, মানে যেখানে কাচাকুচি করব বলে রেখে দিই সেই বাস্কেটে যেন রেখে দেয়। তো সেখানেই রেখে দিয়েছে। আর এই যে টাই পরে আর হচ্ছে জলের বোতলটা পড়ে আছে, তো ওগুলো একটুখানি সরিয়ে দিই।
তো ও এখন লস্যিটা খেতে থাকুক। আর হচ্ছে বেশ কিছু সবজি এসেছিলো, তো সেই সবজিগুলো এখন এখানে একটা টাওয়াল পেতে দিয়ে দেবো, তাহলে জলগুলো ঝরে যাবে। আর যে ওয়াটারপ্রুফ ম্যাটটা নিয়েছি তাতে বেশ কিছু বাসনপত্র আমি উপর করে রেখেছি, তো সেটাও ভর্তি হয়ে আছে। তো সেই জন্য এরকম একটা টাওয়াল বিছিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি, যাতে জলগুলো ঝরে যায় তাড়াতাড়ি। চুবড়িতে থাকার থেকে অল্প পরিমাণ যদি সবজি হয় চুবড়িতে রাখলাম, জল ঝরে গেল ঠিক আছে, কিন্তু বেশি পরিমাণ সবজি ওপরে থাকলে জল ঝরে না। এরকম টাওয়াল বা ওয়াটারপ্রুফ ম্যাটে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি জল ঝরে যায়। তো এবারে যে রোজকার যে অয়েল ডিসপেন্সারটা ব্যবহার করা হয় সেটা একটু মুছে নিচ্ছি। আর উপরে যে মশলাদানি থাকে, মশলার যে জায়গাগুলো, কন্টেনারগুলো, সেইগুলো আর এই যে মিক্সি, এইগুলো একটুখানি হালকাভাবে ডাস্টিং করে নিচ্ছি। তো কিচেনের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আসলে রান্নার পাশাপাশি বা রান্নার শেষে যদি এই রকম হালকা ফুলকা টুকটাক কাজগুলো কমপ্লিট করে নেওয়া যায়, তাহলে কিন্তু কিচেন একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে। আর এই যে যখন অয়েল ডিসপেন্সারটা আমি হচ্ছে ডাস্টিং করছিলাম, তখন প্রায় দেখলাম হচ্ছে তেলটা একেবারে শেষের দিকে। আর কিছু সন্ধেবেলায় হয়তো তেলের প্রয়োজন পড়তে পারে, তাই একটুখানি কন্টেনারে ঢেলে রাখছি। তো এবারে ভেবে রেখেছি যে একটা এক্সট্রা অয়েল কন্টেনার কিনে রাখবো, তাহলে কি হয়, যেটা শেষ হলো সেটা বার করে রাখবো। আর তাহলে একটু যদি একদিন লেটও হয় ধুতে অসুবিধা হবে না। আর একটা যে এক্সট্রা থাকবে সেটাতে আবার নতুন কন্টেনারে নতুন যে অয়েলটা সেটা ফিল আপ করা যাবে। আসলে হচ্ছে তেল শেষ হলে সেটাকে আবার পরিষ্কার করে ঢালা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তো অয়েল ডিসপেন্সারটা রিফিল করতে এসে দেখলাম যে লবণের যে কৌটোটা, সেটা লাস্ট যে কৌটো ছিল সেটা নিয়েছি। আর লবণ কোনো দিন একেবারে শেষ করে ফেলতে নেই। হয়তো হচ্ছে লবণ কোনো খাবারে না দিলে তার স্বাদ থাকে না, তো সেই জন্যই হয়তো এরকম কোনো মানে কথিত আছে যে লবণের জায়গা একেবারে শেষ করে ফেলতে নেই। তাই যে কন্টেনারগুলো খালি ছিল সেই কন্টেনারগুলো আমি রিফিল করে নিলাম, আর বিশেষ করে লবণেরটা। তো এখানে মেয়েকে দিয়েছি ওই যে ঝুড়ো করেছি, আর তার সঙ্গে ডাল। তো এরপরে আমিও ওর কিছুক্ষণ পরে আমিও লাঞ্চ করে নিয়েছি। আর দুপুরে রোদে দিয়েছিলাম মৌরি, তো সেটাই এখন কন্টেনারটা রিফিল করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।